অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে প্রাকৃতিক ভূগোলের শাখা হিসাবে জলবিজ্ঞান এবং সমুদ্র বিজ্ঞানের ভবিষ্যৎ সম্ভাবনা, দ্য ফিউচার স্কোপ অফ হাইড্রোলজি অ্যান্ড ওশিয়ানোগ্রাফি। তো আমরা জানি যে প্রাকৃতিক ভূগোলের যে ভবিষ্যৎ সম্ভাবনা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এই প্রাকৃতিক ভূগোলের দুটো গুরুত্বপূর্ণ শাখা, একটা হলো জলবিজ্ঞান বা হাইড্রোলজি আর সমুদ্রবিদ্যা বা ওশিয়ানোগ্রাফি। এই দুটোর ভবিষ্যৎ সম্ভাবনা কী আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো জলবিজ্ঞান বলতে কি বোঝায়? যারা পৃথিবীর পৃষ্ঠে সমগ্র জলভাগ নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে নদী। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠের ওপর জল বিভিন্ন অবস্থায় আছে, যেমন নদী, হ্রদ, জলাশয়, ইভেন যে সমুদ্র, মহাসমুদ্র, সাগর, এগুলোর মধ্যে জল অবস্থান করছে। তো এই সব বিষয় নিয়ে যে আলোচনা করে যে বিজ্ঞান, সেটাই হচ্ছে জলবিজ্ঞান বা হাইড্রোলজি। তো জলবিজ্ঞানের ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের সম্ভাবনা একটা বিশাল উজ্জ্বল ভবিষ্যৎ আছে জলবিজ্ঞানে। কারণ জলচক্রের পরিবর্তন বিশ্লেষণ, এই জলচক্র কীভাবে পরিবর্তন হচ্ছে, জল সংরক্ষণ, জলের পূর্ণ ব্যবহার, ফিউচার যে জলের একটা ব্যবহার এবং কী পরিমাণে ব্যবহার করতে হবে এবং কতটা ব্যবহার করতে হবে, জলের ফিউচার সম্ভাবনা কতটা আছে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা করে জলবিজ্ঞান। তো এইটার একটা গুরুত্বপূর্ণ, আমরা জানি জলের অপর নাম জীবন। তো জল সংরক্ষণের ব্যাপারটা নিয়ে আলোচনা করে এই জলবিজ্ঞান। যেমন সেচ ব্যবস্থার ক্ষেত্রে যে উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, কীভাবে সেচ ব্যবস্থাকে ডেভেলপ করা যায়, কীভাবে সেচ ব্যবস্থাকে জলের অপচয় রক্ষা করা যায় বা জলটাকে বিভিন্ন কাজে ম্যানেজমেন্ট বা পরিকল্পনাভাবে ব্যবহার করা যায়, সেটা নিয়ে আলোচনার বিষয়। তো ভৌম জলের রিসার্চ, অতিরিক্ত উত্তালন, তার প্রভাব সম্পর্কে আলোচনা, ভৌম জলের সঞ্চয় নিয়ে আলোচনা, এটা করে হচ্ছে জলবিজ্ঞান, যেটার ভবিষ্যৎ সম্ভাবনা আছে। কারণ আমরা জানি জল পৃথিবীর পৃষ্ঠে যেটা হচ্ছে দুই রকম আমরা জল পাই, সেটা হচ্ছে নোনা জল, আছে ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটার যেটা আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি, এই জলের গুরুত্ব খুবই, কারণ জল না থাকলে শুধু জীবন জীবিকা নয়, উদ্ভিদ প্রাণী নয়, বসবাসের জন্য যে কৃষি, শিল্প, সমস্ত কিছুই আজকে এই জলের ওপর নির্ভরশীল। সেই দিক দিয়ে জল বিজ্ঞানের একটা ভবিষ্যৎ সম্ভাবনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা আছে। কারণ জল যদি না থাকে সমস্ত কিছু আজ অকেজো হয়েছে। পৃথিবীর পৃষ্ঠে প্রত্যেকটি কর্মকাণ্ডের পিছনে এই জলের গুরুত্ব অপরিসীম। তো তাই জল সংরক্ষণ, জলকে ভবিষ্যৎ পরিকল্পনা মাফিকভাবে ব্যবহার করা বা পূর্ণ ব্যবহারের কৌশল উদ্ভাবন করা, আবিষ্কার করা এবং জলকে পরিপূর্ণভাবে ব্যবহার করা প্ল্যান মাফিক, সেটাও কিন্তু এর আওতায়। তো শুধু পৃথিবীর পৃষ্ঠে নয়, পৃথিবীর অভ্যন্তরীণ যে ভৌম জল, যেটা আমরা পানীয় জল হিসেবে অনেকটা ব্যবহার করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাউন্ড ওয়াটার যেটা আমরা বলি, সেটারও ব্যবহার, সংরক্ষণ, রিসার্চ, ডিসচার্জ যেটা আমরা বলি, তার প্রভাব সম্পর্কে আলোচনা এই সমুদ্র বিজ্ঞান করে থাকে। সেই দিক দিয়ে জলবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এর পাশাপাশি আছে সমুদ্র বিজ্ঞান, এরই গুরুত্ব অপরিসীম। কারণ সমুদ্র থেকে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, সোনা, তামা, ম্যাঙ্গানিজ প্রভৃতি সংগ্রহ করে খাদ্য সংগ্রহ বা সামুদ্রিক খাদ্য উৎপাদন করা হয়ে থাকে। বিশেষ করে সমুদ্র তরঙ্গ, স্রোত, তাপমাত্রার পার্থক্য, লবণাক্ততা, জোয়ার ভাটা প্রভৃতি
যে প্রভৃতিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং ভবিষ্যতে একটা বিশাল সম্ভাবনা আছে যেটা জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, এখান থেকে প্রচুর বিদ্যুৎ উৎপাদনের একটা সম্ভাবনা আছে। সেই দিক দিয়ে সমুদ্রবিদ্যার একটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ সম্ভাবনা আছে। পাশাপাশি সমুদ্রের তলদেশে যে কার্যকরী বিভিন্ন ধরনের ভূ অভ্যন্তরীণ শক্তির যে একটা সঞ্চয় আছে, যেটা পরবর্তীকালে বিভিন্ন কাজে ব্যবহার করে একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ, যে শক্তির যে একটা উৎপাদনের পরিমাণকে বৃদ্ধি করা এবং এই সোর্সটাকে বিভিন্ন কাজে লাগিয়ে বিভিন্ন ফিউচার পরিকল্পনা করা, মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে সেই শক্তিকে ব্যবহারের উপযুক্ত করে তোলা, সেই দিক দিয়েও সমুদ্রবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়া বাণিজ্যিক মাত্রায় সমুদ্রের জলের যে লবণমুক্তকরণ এবং সেটাকে পুনঃ ব্যবহার করা, সেটারও একটা অবদান আছে। কারণ ইন ফিউচারে হয়তো মিষ্টি জলের যে যোগান আছে সেটা হয়তো পরিমাণ কমে যেতে পারে এবং অনেকটা ঘাটতি দেখা দিতে পারে, ক্রাইসিস দেখা দিতে পারে। তাহলে সেইটা যদি পরবর্তীকালে যদি সমুদ্রের লবণাক্ত জলকে বিভিন্ন ধরনের সংশোধনাগার করে বা লবণমুক্ত করে সেটাকে ব্যবহার করা যায়, তাহলে এটার একটা গুরুত্ব, ভবিষ্যৎ একটা বিশাল সম্ভাবনা আছে পানীয় জল হিসাবে ব্যবহার করা, সেই দিক দিয়েও একটা গুরুত্ব আছে। এছাড়া সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা, আমরা জানি সমুদ্রের মধ্যে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ, প্রাণী, প্লাঙ্কটন বসবাস করে আছে, যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে উপকার করে, বিভিন্ন কাজে লাগে। সেগুলো যদি ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাহলে হয়তো আমাদের দৈনন্দিন জীবনের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই দিক দিয়েও একটা সমুদ্রের বা সমুদ্র বিজ্ঞানের একটা বিশাল অবদান রয়েছে। এছাড়া উপকূলবর্তী অঞ্চলে জলজ উদ্ভিদ ও প্রাণী পালনের ব্যবস্থা আজকে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে যেভাবে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী লালন পালন করা হয় জীবিকা নির্বাহের জন্য, বাণিজ্যিকভাবে বিভিন্নভাবে প্রতিপালন করা হয়, যেটার গুরুত্ব অপরিসীম। সেই দিক দিয়ে দেখলে যে জলবিজ্ঞান এবং সমুদ্রবিদ্যা এর ভবিষ্যৎ একটা উজ্জ্বল সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করা যায় এবং বলা যায়। তো আজকের আলোচনা এইটুকুই। পরবর্তী ক্লাসে আমি অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করব। পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।